আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বালা আফতা আছেন নি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবারও আমি আপনারা লগে ফেরফেরিত আর হই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা রেসিপি লই আইছি আর কিতা কিতা আজকে আমি খানা পিনা বানাইলাম ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করিলাইলাম। আজকে আমি 4টা রেসিপি লই আইছি আর যে 4টা রেসিপি লই আইছি আমি আপনারা ফার্স্ট দেখাইলাই। যেখানে দেখো আজকে আমি বাঙালির কমন ফুড রান্ধম। আর বাঙালির কমন ফুড আমি কিতা লাগি হই, আমি অলওয়েজ কিন্তু হই আমরা বাঙালি এমন কোনো গরু আর কি গেলে আপনারা না পাইতা নাই দেখা যে হয় আলু দিয়া চিকেন দিয়া থাকে, আর নাইলে বিফ দিয়ে আলু দিয়া, আর নাইলে লাম দিয়ে আলু দিয়ে, এবারে থাকাও লাগে একটা, এবারে আর কি চোখ বন্ধ করি একটা ই খারি একটা থাকাও লাগে। সো তা লাগে আমি নাম দিছি বাঙালির কমন ফুড। দেখো চিকেন দিয়া আলু দিয়া টমেটো দিয়া রান্ধাম। এরপরে যেটা রান্না একটু হইল গিয়া কেসকি মাছ, আর এখানে দেখোকা মাশাআল্লাহ একটু বড় বড় কেসকি কেন আমি ওয়াশ করিয়া রেডি করিয়া রাখি দিছি। সো কেসকি মাছ দিয়া আর অরেঞ্জের স্কিন দিয়া টমেটো দিয়া রান্নু। তো লাস্ট টাইম আমি আলুও দিছিলাম, আলু দিয়া অরেঞ্জের স্কিন দিয়া টমেটো দিয়া রাঁধছিলাম, বাট আজকে আমি আলু দিতাম নাই। তো আজকে খালি অরেঞ্জের স্কিন দিয়া টমেটো দিয়া আর কেসকি মাছ দিয়া রান্নু। আর এখানে আমি অরেঞ্জের স্কিন টমেটো তান্তানটি আমি শাওয়ার করাই লইছি, করাইয়া তান্তান 3জন কিচেন টেবিল দিয়ে পরে পানি উনি মুছিয়া তান্তানটি রেডি করিয়া রাখছি। এরপরে যেটা রান্ধাম একটু হইল গিয়া আমরা সিলেটি লম্বা হুটকি শিরা করমু। এবার আমরা হিথ্রো তাকিয়া বাংলাদেশ বিমান যত সময় ডাইরেক্ট ফ্লাইটে সিলেট যায় অতখান লম্বা একটা আমরা লম্বা হুটকি শিরা রান্নু। আর এখানেও যে জিনিসটা দিয়ে আমি হুটকি শিরা রান্নাম আমি দেখাইলি আপনার মেইন যে জিনিস একটা হইল গিয়া আন্নার কচুর লতা। আমি খাটি সিলটি, সো আমি সিলটি হই কচুর লতা দিয়া। আর দেখো কেন আছে খরজেটস বাইঙ্গন যার অত গুণ। এরপরে বেবি পটেটোস দিয়া রান্নু লম্বা হুটকি শিরা। দেখো কেন আছে খরজেটস বড় একটা দিছি, বাইঙ্গন দিছি যেটা আপনারা হয়তো কালকের ভিডিও তো অনেকে দেখছেন। মিনি রাউন্ড বাইঙ্গন আনছি কোয়ালিটি ফুডস থেকে। সো মিনি রাউন্ড বাইঙ্গন দিয়া বড় একটা খরজেটস দিছি, বেবি পটেটোস দিয়া আর কচুর লতা দিয়া রান্নু লম্বা হুটকি শিরা। এর মাঝে আমি ইসাও দিমু, আর হুটকির মাঝে ইসা না দিলে তো হুটকি খাওয়াও মিশা, হুটকির জান হইল গিয়া ইসা। সে হুটকির মাঝে ইসা না দিলে হুটকি খাওয়া মিশা। এরপরে এখানে আছে আমার হুটকির দিবা লাগে আফ্রিকান নাগা, বড় একটা নাগা, বাপরে বাপ যে দেখিও লাগে যে ডেঞ্জারাস জাল। এরপরে কাঁচামরিচও লগাই দিমু। আর অফকোর্স হুটকির মাঝে নাগামরিচ কাঁচামরিচ ইতা না দিলে তো কোনো মজাও নাই। এরপরে যেটা বানাই আমি চইল গিয়ে আমার সবচাইতে মানে আনকমনের উপরে দিয়ে আর কি যে রেসিপিটা ভেরি আনকমন, আমার নিজের আবিষ্কার হইলাম না যে আমার নিজের আইডিয়া থেকে আলহামদুলিল্লাহ। আর দেখোকা বালাচঙ্গর চিংড়ির যেটা আর কি চিংড়ি মাছের যেটা আর কি পাউডার ভর্তা ওটা। আর এই রেসিপিটা কইলাম না যে ইটা বালাচং যত আর কি যে সময় ফার্স্ট টাইম বার হয় বালাচঙ্গর হুটকি, তখন আমি এই রেসিপিটা আমার নিজে আমি আবিষ্কার করছি, আমার নিজের আইডিয়া থেকে আমি রেসিপিটা বানাইছি। স্পেশালি আমার ফার্স্ট গেছে আমার ফেসবুক পেজও, আর ওই লগে আমার ইনস্টাগ্রামও গেছে। এমন কোনো কেউ আর কি বাকি নাই এই রেসিপিটা দেখে প্রত্যেকে কইসন যে আপা কিলাখান যে আপনি যে এত আনকমন একটা রেসিপি না আপনার ব্রেইনও যে আনেন। তো দেখো আমি নিজে যখন আর কি বালাচঙ্গর চিংড়ি মাছের ভর্তা, এরপরে লটিয়ার ভর্তা, খেসকির ভর্তা ইতা আর কি এরপরে গজারর বারইছে, যত ধরনের ভর্তা বাড়াইছে, তখন আমি নিজে থিঙ্ক করলাম যে এই জিনিসটা দিয়ে কিতা দিয়ে রান্ধা যায়। তখন দেখোকা চিংড়ি মাছের যে লটিয়া দেখোকা বালাচঙ্গর একটা দিয়া ক্যাবেজ দিয়া আর ক্যারট দিয়া আজকে আমি বিরান করবো। এই রেসিপিটা কইলাম না আমার নিজের আইডিয়া থেকে আলহামদুলিল্লাহ, আমার নিজের আবিষ্কার, আমি নিজে আইডিয়া করিয়া করিয়া এটা রেসিপি আমি আর কি বানাইছি। সো ফার্স্ট টাইম আমার ফেসবুকও গেছে আর আমার ইনস্টাগ্রামও গেছে আজকে থেকে বহুত বছর আগে আলহামদুলিল্লাহ, লং টাইমে গইতা এমনভাবে আর কি একটা এবারে ভাইরাল হয়েছে এই রেসিপিটা আলহামদুলিল্লাহ। এমন খেয়ে আর কি বাকি নাই এই রেসিপিটা দেখে প্রত্যেকে কইসন যে অত আনকমন একটা রেসিপি, মানে খের মাথাতে আর কি ব্রেইনও নাই এটা। আমার সিমনিয়ে সবসময় হইতে আমার ছোটো বইনি আমার সিমনিয়ে হইতা হইতা বুঝুমনি তুমি একটা রেসিপি নানো আর একটা ফুড প্রেজেন্টেশন তোমার দেখলে মাথা ঘুরে কিলাখান যে তুমি ফুল টাইম জব করো প্লাস অত বিজি থাকো, তারপরেও একটা রেসিপি যে তুমি যে বানাও একটা আনকমন রেসিপি কিলাখান যে তোমার ব্রেইনও আনো আলহামদুলিল্লাহ। সো আজকে আমি আপনারা লগে আবারও শেয়ার করাম দেখো একটা বালাচঙ্গর চিংড়ির মাছের ভর্তা এরপরে একটা রেডি করা একটা দিয়া আর খেবিজ দিয়া ক্যারট দিয়ে আমি বিরান করবো। তো আপনারা দেখতেও তাহকা আর আমি আমার বিসমিল্লা হইয়াও রান্না বাড়া শুরু করে দিই। খালি তো ফেরফেরি করলে হইতো নাই, ফেরফেরি করলে রান্ধতে হইতো নাই, পেটও পড়তো নাই। আমি আমার বিসমিল্লা হইয়া রান্না বাড়া শুরু করে দিই আর আপনারাও আমার লগে তাহুকা দেখতে তাহুকা। ওকে
সো বিসমিল্লাহ করি আমি আমার রান্না বাড়াও শুরু করে দিছি। আর এখানে আমার বাঙালির কমন ফুড চিকেন দিয়া আলু দিয়া টমেটো দিয়ে আমি একলগে বয়ে দিছি। আর একটা মাঝে গরম মশলা ঠান্ডা মশলা সকলতেও দিছি, কিচ্ছু বাকি নাই। পাঁচফোড়নও দিছি, আর অফকোর্স আমার পাঁচফোড়ন তো আর দেবও লাগে। আর একটা হইল কি যে একটা কেসকি মাছ দিয়া অরেঞ্জের স্কিন দিয়া টমেটো দিয়া রান্না। আমার একটার মাঝে আমি একবারে মাখাইয়া বয়ে দিলাম। সেখানে দেখো আমি সবটা রেডি হলে দিলাইছি, একলগে মিক্স করে লাইছি কেসকি মাছ। এরপরে একটা মাঝে হালদি পাউডার দিছি, পাঁচফোড়ন দিছি, চিলি পাউডার দিছি, থোড়া ধনিয়া পাউডার দিছি, বেশি না, লাইক হাফ টিস্পুন থেকে আরও কম দিছি। খোঁজ পাঁচফোড়ন দিলাইলে পাঁচফোড়নে কাবার দিলাই সপ্তাহ। আর অরেঞ্জের স্কিন দেখো ছোটো ছোটো করে কাটিয়া টমাটোও দিছি একটার মাঝে, কাঁচামরিচও দিছি, আর ধনিয়া পাতা পরে দেবো, এখন দিতাম নাই। আর এখানেও যেটা হইল কি আমরা সিলেটি হুটকি শিরা, লম্বা হুটকি শিরা। সো এখানে দেখো লতা, এরপরে মিক্সড ভেজিটেবলস আমি একলগে সপ্তাহে এখানে মিক্স করে লইছি। একটার মাঝে হলদি পাউডার দিছি, চিলি পাউডার দিছি, সল্ট দিছি 10 সিট, আর থোড়া তেল দিছি দিয়া মিক্স করছি। আর হুটকির পানিটা আমি পরে দিমু, ইসেও পরে দিমু। আর এখানে যে একটা মেইন যে জিনিসটা আমার সবচাইতে আনকমন যে একটা রেসিপি, একটু লগিয়া যে একটা বালাচাং, এটা দেখো চিংড়ি মাছের ভর্তা বালাচাঙ্গর, ওটা দিয়া খাবিজ দিয়া আর ক্যারট দিয়া রান্না। সেইখানের মাঝে আমার পেঁয়াজ, একটা বড় একটা পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, গ্রিন চিলি আছে, ধনিয়া পাতা পরে দেবো। এখন আমি রসুন দিলাইরাম আগে। বিসমিল্লাহ। এরপরে এখন আমি পেঁয়াজ দিলাম। বিসমিল্লাহ। এই রেসিপিটা অত ভাইরাল হয়েছে, আলহামদুলিল্লাহ। পেলাম না নিজে, আমার নিজের আবিষ্কার, আলহামদুলিল্লাহ। আমার নিজের আইডিয়া থেকে এই রেসিপিটা আমি নিজে বার করছি। যখন বালাচাং চিংড়ি শুটকি পাউডারটা বার হয় তখন। এরপরে এইটা দিয়ে আমি লতা দিয়েও, সরি মূলা দিয়েও রাখছি, মূলা দিয়েও গেছে, মূলা দিয়া বালাচাঙ্গর চিংড়ির হুটকির পাউডার, এরপরে লটিয়া গজা, এটা সবটা দিয়া গেছে মূলা দিয়া। মূলারে ওলা খান সেম আমি ছোটো ছোটো করিয়া বালাচাঙ্গর হুটকির পাউডার দিয়া বিরান করছি। এটা আপনারা যদি কষ্ট করি একজারই পিছে যান, সেইটা ভিডিও করে ইনশাআল্লাহ আপনারা পাইবা। আমি বালাচাং চিংড়ির হুটকির পাউডার দিয়া আর খাবিজ দিয়ে ক্যারট দিয়ে বিরান করাম। এখানে দেখো পেঁয়াজ আর রসুনটা একটু ব্রাউন হয়ে গেছে। এখন যে জিনিসটা করাম, ফার্স্ট আমি ক্যাবেজ আর ক্যারট দিব একটার মাঝে। বিসমিল্লাহ। একটার মাঝে কোনো ধরনের কোনো মশলা পাউডার, স্পাইসি কোনো কিছু আর কি দিতাম না, হলদি পাউডার ধনিয়া পাউডার কোনো কিছু দিতাম না একটার মাঝে। বিকজ বালাচাং হুটকির পাউডার মাঝে সবটা মিক্স করেও আছে। সল্ট দিছি না আমি, সল্ট আমি করে দেবো। সেইখানে আমার ক্যাবেজের দ্বারা হাফ কুক হয়ে গেছি। আর এখন আমি সল্ট দিছি না, তো সল্ট এখন লাগিয়ে দিলাম। আর সল্টটা কিন্তু বুঝিয়ে দেওয়া লাগে, তো বালাচাঙ্গল যেটা আর কি হুটকির পাউডার, এটার মাঝে সল্ট দেবো আছে। তারপরে আমি থোড়া দিলাম দেখো হাফ টিস্পুন থেকে এরকম। বিসমিল্লাহ। এরপরে এখন যে জিনিসটা দিলাম দেখো, মেইন যে জিনিসটা বালাচাং যেটা শ্রিম্প চিংড়ি মাছের ভর্তা। বিসমিল্লাহ। মানে আমার ভাইরাল রেসিপিটা আলহামদুলিল্লাহ। আর থোড়া কাঁচামরিচ তোমার ঝালটা হইলো গিটার মাঝে ঝাল দেবো আছে, ঝালটা ডিপেন্ড করে হইলো আপনারা রূপে কে কতক্ষণ জাল খান। আমি থোড়া কাঁচামরিচ দিলাম। বিসমিল্লাহ। ধনিয়া পাতা। বিসমিল্লাহ। পরে আমি আরও দিব ধনিয়া পাতা। তো মজার একটা রেসিপি, মানে আনকমনের উপরে দিয়ে আর কি কোনো রেসিপি থাকে তাহলে আলহামদুলিল্লাহ। মানে আমার নিজের আইডিয়া থেকে আলহামদুলিল্লাহ, আমার নিজের আবিষ্কার এটা রেসিপি। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই সামি ফাইলেন দেখাইলে আমরা বাঙালির কমন ফুড। আর বাঙালির কমন ফুড হইল চিকেন দিয়া আলু দিয়া টমেটো দিয়া রাঁধছি। আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি এটা তো আমি আপনারা দেখাইছি খাইছিও। তার মাঝে পাঁচফোড়ন দিছি, গরম মশলা ঠান্ডা মশলা দুনিয়ার সকলটা দিছি, কিচ্ছু বাকি নাই। এরপরে ধনিয়া পাতা কাঁচামরিচ দিছি, মিষ্টার নাগা দিছি একটার মাঝে,
আর আমার তো অলওয়েজ আমি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখাই মিস্টার নাগা আমার দেও লাগে সপ্তাহের মাঝে। তারপরেও আপনারা আমার ডেসক্রিপশনে ফলো করুন যান, ইনশাল্লাহ আমি ইনগ্রিডিয়েন্টস আমি রাইট করিয়া দেবো আমি কিতা কিতা দিছি। এরপরে যেটা হইল গিয়ে আমরা সিলেটি লম্বা হুটকি শিরা করছি দেহকা, সেইটার মাঝে আমি কিতা কিতা দিচ্ছি কিলাখান রাঞ্চিটা তো আমি আপনারা দেখাইছি পাইছিও। সেইটার পরে দেখোকা এরপরে গ্রিন কালার করিয়া রাঞ্চি হুটকি শিরাটা। আর আমি সবসময় হুটকি শিরা বা হুটকির তরকারি রানলে অলওয়েজ আমি চিলি পাউডারটা একবারে টাচ করি, আজকে থোড়া খালি দেই, জাস্ট খালি আর কি টাচ করি। বিকজ আমি নাগামরিচ দিছি, আফ্রিকান নাগা দেই, এরপরে গ্রিন চিলি দেই, এরপরে ড্রাই চিলিও দেই একটার মাঝে, যেটা আস্তে আস্তে হুকনা মরিচ ওটারে আমি 2 টুকরা করিয়া করিয়া আর ভিতরে থেকে জাস্ট খালি আমি বিসিটা ফালাইয়া দিই। এরপরে এটার মাঝে ধনিয়া পাতা দিছি আর কাঁচামরিচ তো দিছিও, মিস্টার নাগাও দিছি। এরপরে দিছি ইসা দিছি, আর হুটকির জান হইল ইসা, হুটকির মাঝে ইসা না দিলে হুটকি খাওয়া মিসা। আর ধনিয়া পাতা আমি সবসময় হুটকির মাঝেও ধনিয়া পাতা দিই, ধনিয়া পাতা তো আমার সপ্তাহ না দিলে আমার ওইতেও নাই লাগে যে আর কি আমার রান্দেও কমপ্লিট ইসা না ওলা খান। তারপরেও আপনারা আমার ডেসক্রিপশনে ফলো করুন যান, ইনশাল্লাহ আমি ইনগ্রিডিয়েন্টস আমি রাইট করিয়া দেবো আমি কিতা কিতা দিছি। এরপরে যেটা রাঁচি একটা হইল গিয়া কেসকি মাছ দিয়া অরেঞ্জের স্কিন দিয়া আর টমেটো দিয়া রাঁচি। আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাখান রাঁচি একটা তার আমি আপনারা দেখাইছি হয়েছিও। একটার মাঝে পাঁচফোড়ন দিছি, এরপরে পেঁয়াজ দিছি, রসুন দিছি, হলদি পাউডার, চিলি পাউডার দিছি আর থোড়া ধনিয়া পাউডার খালি জাস্ট আমি টাচ করছি, বিকজ পাঁচফোড়নে কাবার দিলা এভরিথিংর সো তার লাগি। আর এরপরে মিস্টার নাগা দিছি, একটার মাঝে আমি ধনিয়া পাতা দিছি, কাঁচামরিচও দিছি। হোক আমার কেসকি মাছ দিয়া অরেঞ্জের স্কিন দিয়া টমেটো দিয়া। আর আমার দিয়া ফুতে খাইবা বেবি ফিশ, এটারে কেসকি মাছরে তাই খাইবা এটা বেবি ফিশ। আর অরেঞ্জের স্কিনের পাগল এবারে আমার গুলো তাই সকল অরেঞ্জের স্কিন দিয়া এনিথিং দিয়া রাঁধলে তান্তানোর আর কোনো কিছু লাগে না আলহামদুলিল্লাহ। তো তারপরেও আপনারা আমার ডেসক্রিপশনে ফলো করেন যান, ইনশাল্লাহ আমি ইনগ্রিডিয়েন্টস আমি রাইট করিয়ে দেবো আমি কিতা কিতা দিছি এভরিথিংও। এরপরে যেটা একটু লেগে আমার সবচাইতে ভাইরাল রেসিপি, যেটা ভেরি আনকমন অ্যান্ড ভেরি নাইস রেসিপি আলহামদুলিল্লাহ, আমার নিজের আইডিয়া থেকে আলহামদুলিল্লাহ আমার নিজের আবিষ্কার একটু লেগে বালাচাং চিংড়ির হুটকির পাউডার দিয়া ক্যাবেজ দিয়া ক্যারট দিয়া রাঁধছি বানাইছি, এটা বিরান করছি। আর একটা আমার বহুত বার গেছে, এটা হাজার আর কি কইলাম না নিতে হিসাব ছাড়া গেছে আলহামদুলিল্লাহ, স্পেশালি আমার ফেসবুক পেজও আমার ইনস্টাগ্রামও গেছে। এরপরে বালাচাং দিয়ে আমার মূলা দিয়েও গেছে চাটনি, তা বহুত রেসিপি গেছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি ইনশাল্লাহ ফলো করেন সেইটা রেসিপি না হলে ইনশাল্লাহ আপনারা পুরা কষ্ট করে আজারে পিছিয়ে গেলে গিয়ে আটি আটি তা সব রেসিপি না হলে আলহামদুলিল্লাহ পাইবা। তার মাঝে কাঁচামরিচ দিছি, আর আপনারা ঝাল যেটা আর কি যতটুকু খান ততখান দিবা। আপনারা যদি জাল কম খান তো আপনারা কাঁচামরিচ না দিলে হইব, বিকজ বালাচাঙ্গের মাঝে খুব জাল থাকে। আর ডিফারেন্ট ডিফারেন্ট আছে অবশ্য, মাইল্ডও আছে, এরপরে ভেরি হটও আছে। আর আমি যেটা আনছি একটু হইলে ভেরি হট বালাচাঙ্গর চিংড়ির হুটকির পাউডার একটা, এটার মাঝে ধনিয়া পাতা দিছি বেশ করি, ধনিয়া পাতা তো অফকোর্স আমার দেওয়াও লাগে। এরপরেও কাঁচামরিচ দিছি। আর একটু হইল কি যে জিনিসটা একটা তো আপনারা গতকালকের ভিডিওতে দেখছেন, এরপরে মনে হয় 1 মান্থ থেকে আপনারা হয়তো আমার আর একটা ভিডিওর মাঝেও গেছে, এটাই লাগে লাঙ্গান। অনেকে আমার জিজ্ঞাসলা যে এই ফ্রুটসের নাম কিন্তু আসলে একটা হইল গিয়া লাঙ্গান। আর দেখো কা আমি কিছু খুলিয়ার আছি আমি আপনারা দেখাইবা লাগি, এক্স্যাক্টলি দেখো এবারে লিচিলা খানিকটা, ইটস নাথিং ডিফারেন্ট। আর আমার নানাবাই আমার মায়ার নানাবাই হয়েছিলা কমেন্টের মাঝে হয়েছিলা এটা লাঙ্গান, ঠিকই আছে নানাবাই যেটা হয়েছেন রাইট আছে। সো থ্যাংক ইউ সো মাচ আমার মায়ার নানাবাই, আপনি ঠিকও হয়েছেন এটার নাম হইল লাঙ্গান। সকালকে আমি দেখছি তার বাক্সার মাঝে লেখা আছিল। আজকে আমারও তো খানো ফেরফেরি, আর ইনশাল্লাহ নেক্সট টাইম বলে খান আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়া আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনে। সো আজকে আমারও তো খানো ফেরফেরি, আর ইনশাল্লাহ নেক্সট টাইম ওলাখান ডিফারেন্ট কোনো কিছু লইয়া আপনারা লগে ফেরফেরি করমু হাজির হইমু। তো দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাখছেন নিয়ে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগে আপনারা সবে দোয়া করেন যান, সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।